তো স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছবি। এটা কিন্তু ডিসকর্ড অ্যাপস দিয়ে মিড জার্নি বটের মাধ্যমে এডিট করে নিয়ে আসা হয়েছে। আর এই সকল ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আপনার ছবিটাকেও যদি এরকম জোসভাবে এডিট করতে চান তাহলে আজকের টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই ছবিগুলো এডিট করতে হয়। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমরা দ্রুত মোবাইল স্ক্রিনে এসে। প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে একটি অ্যাপস ইনস্টল করার জন্য। তো আমি প্লে স্টোরে চলে গেলাম এবং সার্চ বারে লিখে দিতে হবে ডিসকর্ড। তো আমি এখানে ডিসকর্ড লিখে সার্চ করে দিলাম। ডিসকর্ড লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। এটাকে জাস্ট আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমাদের কিন্তু অ্যাপসটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা ওপেনের উপরে ক্লিক করে দিব। ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার তো এখন দেখেন বলতেছে ওয়েলকাম টু ডিসকর্ড। তো আমরা যেহেতু নতুন তাই রেজিস্টার অপশনটিতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লগ ইন করার জন্য মানে রেজিস্ট্রেশন করার জন্য ইমেল এবং ফোন নাম্বার দুইটি রয়েছে। তো আমরা ইমেল দিয়ে এইখানে রেজিস্টার করব। তার জন্য ইমেলের উপর একটা ক্লিক করে দিলাম এবং এইখানে আমরা একটি অ্যাক্টিভ ইমেল দিয়ে দিব। তো আমি এখানে আমার একটি অ্যাক্টিভ ইমেল দিয়ে দিলাম। ইমেল দিয়ে দেওয়ার পরে এইখানে জাস্ট নেক্সটের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটি নাম দিয়ে দিতে হবে, মানে আপনার যে নাম সেটা এইখানে দিয়ে দিবেন। নামটি দিয়ে দেওয়ার পরে নিচে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং এবং 8 অক্ষরে দেওয়ার চেষ্টা করবেন। দেখা গেছে যে কিছু সংখ্যা দিয়ে দিলেন এবং কিছু অক্ষর দিয়ে দিলেন। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। এরপরে জাস্ট এখান থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেব। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা সেভ অথবা নট নাও দিয়ে দিতে পারেন। এইটা সেভ করে রাখলে পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে অটোমেটিক লগ ইন হবে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের জন্ম তারিখ যেটা সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। জন্ম তারিখটি দেওয়ার পরে জাস্ট এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে যে বক্সটি রয়েছেন এখানে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিছুটা টাইম লোডিং নেবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার জন্য। এরপরে আপনাদের অ্যাকাউন্টের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে এই যে ফুলটি রয়েছে এই ফুলের সাথে মিলিয়ে কিছু ফুল এখানে সিলেক্ট করে দিতে হবে। সূর্যমুখী ফুল যেহেতু দেখাচ্ছে প্রতিটা সূর্যমুখী ফুল আমি এখানে সিলেক্ট করে জাস্ট ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভেরিফাই যদি না হয় সেক্ষেত্রে কিছু ছবি যদি মিস যেয়ে যায় তাহলে সেই ছবিগুলো সিলেক্ট করে দিবেন এবং পরবর্তী সময়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং এইখান থেকে একটা অ্যাভাটার চুজ করতে বলতেছে। তো এইখান থেকে আমি জাস্ট একটা ছবি সিলেক্ট করে নিলাম। এরপরে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিলাম। এরপরে আবারও আমাদেরকে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমাদেরকে যেহেতু এইখানে একটা সার্ভার ক্রিয়েট করতে হবে কিন্তু তার আগে আমাদের যে অ্যাকাউন্টটি খুললাম সেটা ভেরিফাই করতে হবে। তার জন্য চলে যেতে হবে আমাদের ইমেলের মধ্যে। আমরা যে ইমেলটি বসিয়েছি সেই ইমেলে একটি ইমেল চলে আসবে। এইখানে একটা ক্লিক করে দিবেন এবং নিচের দিকে দেখতে পারবেন ভেরিফাই ইমেল নামে একটি অপশন রয়েছে, সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক না করলে কিন্তু আপনি ওই অ্যাকাউন্টে কোনো কাজই করতে পারবেন না। অবশ্যই আপনার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই ইমেলে ক্লিক করার পরে এখান থেকে আবার আপনাদেরকে কন্টিনিউ টু ডিসকর্ড এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। এরপর আমাদেরকে কিন্তু অটোমেটিক ডিসকর্ডের ভিতরে নিয়ে যাবে, বা যদি নাও নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি চলে যাবেন। তো এখানে কিন্তু আমাদের অটোমেটিক ডিসকর্ডের মধ্যে নিয়ে আসছে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে একটা সার্ভার ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য উপরে যে প্লাস আইকনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এইখানে দেখেন ক্রিয়েট ইউর সার্ভার লেখা রয়েছে। তো এইখানে আমাদেরকে ক্রিয়েট মাই ওন নামে যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো এইখানে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে স্কিপ দিস কোশ্চেন নামে যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে দেখেন আমি যে নামটি দিয়েছি সেই নামের সাথে কিন্তু অ্যাড হয়েছে সার্ভার। তো এই যে আমাদের নামটি, এই নামেই আমরা সার্ভারটি ক্রিয়েট করে নেব। তার জন্য ক্রিয়েট সার্ভার নামে যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে সার্ভারটি এটা কিন্তু হয়ে যাবে। এখানে দেখেন লিঙ্ক চলে এসেছে। তো আমাদের লিঙ্কের যেহেতু এখন দরকার নেই তাই আমরা স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পরে এই যে উপরে দেখেন আমাদের কিন্তু একটা সার্ভার এখানে ক্রিয়েট হয়ে গেছে যেটার নাম এমডি রানা মোল্লাস সার্ভার। তো আমাদের সার্ভার কিন্তু তৈরি করা শেষ। এখন যে কাজগুলো করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে। একটু মিস হলে কিন্তু আপনারা ছবি এডিট করতে পারবেন না। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি আমরা জাস্ট ওপেন করে নিলাম। আর এখন আমি আপনাদেরকে আবারও বলতে চাই, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন আপনারা জাস্ট সার্চ বারে লিখে দিবেন মিড জার্নি। তো আমি এখানে মিড জার্নি এআই লিখে সার্চ করে দিলাম। মিড জার্নি লিখে সার্চ করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক চলে
আসবে, তো এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন জয়েন দ্য বেটা নামে একটি অপশন দেখতে পারবেন, সেটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইট নামে একটি অপশন লেখা উঠবে, সেটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এখান থেকে কনফার্ম করে দিতে হবে। এরপরে আপনাদেরকে কিন্তু অটোমেটিক ডিসকর্ড যে অ্যাপসটি রয়েছে সেটার উপরে নিয়ে যাবে। তো এখন আপনাদেরকে এখান থেকে ভেরিফাই করতে হবে, এই যে একটি পোকার মতো কি দেখা যাচ্ছে, তো এই ছবিটার সাথে মিল রেখে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং নেক্সটের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আবারও যেহেতু মেলে নাই সেহেতু আবারও সিলেক্ট করে নেক্সটের উপরে ক্লিক করে দিতে হবে। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখন ভেরিফাই হয়ে গেল যে মিড জার্নি এআইটি রয়েছে সেটার সাথে। তো দেখেন আমাদের সামনে কিন্তু মিড জার্নির যে অপশনটি সেটা কিন্তু শো করতেছে। তো এখন আমাদেরকে কী করতে হবে, তো আমরা কিন্তু মিড জার্নিটা অ্যাড করে ফেলেছি। তো এটা হলো আমাদের সার্ভার আর এটা হলো মিড জার্নির যে বড অ্যাড করব সেইটার সার্ভার। তো আমরা এখন যে কাজটি করব, মিড জার্নির যে লোগোটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন কিছুটা নিচের দিকে চলে আসার পরে এই দেখেন নিউ বিস নামে কিন্তু অপশন রয়েছে দুইটা এবং নিচের দিকে রয়েছে। তো এইখান থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দিবেন। এইখানে আপনাদের অন্য কিছু থাকতে পারে, আমার 42-12 আছে, আপনার 60, 70, 100, 200, 300, 120, 30 এরকম যে কোনো কিছু থাকতে পারে। যে কোনো একটা জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে উপরে আপনারা দেখেন ম্যান আইকন রয়েছে, এটার উপরে একটা ক্লিক করতে হবে। এইখান থেকে আমরা কিন্তু বট অ্যাড করব, তার জন্য আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে এবং নিচের দিকে আপনারা দেখতে পারবেন মিড জার্নি বট। তো মিড জার্নি বটের উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে অ্যাড টু সার্ভার নামে যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন লেখা রয়েছে সিলেক্টেড সার্ভার, তো এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে এবং আমরা যে সার্ভারটি ক্রিয়েট করলাম আমি আমার নামে এমডি রানামুল্লাহ সার্ভার, তো এটার উপরে একটা ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে একটা কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। এরপরে অথরাইজ যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে কিছুটা লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আমাদের সার্ভারে কিন্তু এই বটটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো মিড জার্নি বটটি অ্যাড করার সময় আপনাদের সামনে একটা ক্যাপচা চলে আসতে পারে, সেই ক্যাপচাটি যেহেতু আমাকে দেয় নাই আপনাদের দিতে পারে, দিলে পরে ক্যাপচাটা জাস্ট আপনারা একটু মিলিয়ে নেবেন। তো আমরা এখন ব্যাক করব। ব্যাক করার পরে এই দেখেন আমরা যে সার্ভারটি তৈরি করেছিলাম সেটার উপরে একটা ক্লিক করে দিতে হবে এবং আবারও একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে আমাদের সার্ভারে নিয়ে আসছে আর এবং নিচের দিকে দেখেন গ্ল্যাড ইউ আর হেয়ার মিড জার্নি বট। তো এইখানে আপনাদের অন্য কিছু থাকতে পারে, দেখা গেছে ওয়েলকাম এভরিওয়ান মিড জার্নি বট এরকম কিছু থাকতে পারে। তো এইখানে আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে আপনাদেরকে জাস্ট লিখে দিতে হবে। প্রথমে এই যে আইকনটি রয়েছে এখানে যে সংখ্যার আইকনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে অপশনটি রয়েছে এটা আপনাদেরকে কিবোর্ড থেকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনাদেরকে একটি লেখা লিখে দিতে হবে, সেটা হলো ইমেজিং। তো এখানে আমি ইমেজিং লিখে দিলাম। ইমেজিং লিখে দেওয়ার পরে দেখেন মিড জার্নির ইমেজিং যে ইয়াটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এটার উপরে একটা ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এখানে তো প্রমোট নাকি এটা লেখা উঠে এসেছে। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে জাস্ট একটা স্পেস দিয়ে এখানে হাই হ্যালো যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন। এইটা জাস্ট তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা অ্যাকসেপ্ট করার জন্য। তো আমি এটা এখানে জাস্ট সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে দেখেন অ্যাকসেপ্ট টস নামে একটু অপশন উঠেছে, তো সেটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এই যে মিড জার্নির বটের যে সাইটটা এখানে কিন্তু জয়েন করে ফেললাম। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যে ছবিটা আপলোড করব সেই ছবিটা এখানে আপলোড করে দিতে হবে। তার জন্য এই যে বাম পাশের দিকে দেখেন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনটিতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ অপশনটিতে ক্লিক করে দিতে হবে এবং আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো একটা ছবি এখানে সিলেক্ট করে দিবেন। আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম এবং এই ছবিটাকে এখানে জাস্ট আপলোড করার জন্য এই যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এইখানে কিছুটা টাইম নেবে ছবিটা আপলোড হওয়ার জন্য, তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে দেখেন আমাদের ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই ছবিটার উপরে একটা ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে উপরে ডান দিকে দেখেন 3 ডট আইকন রয়েছে, এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে শেয়ার নামে একটা অপশন চলে আসবে, সেটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন যে এই যে ছবিটি এর একটা লিঙ্ক তৈরি হয়েছে, তো সেই লিঙ্কটা আপনাদেরকে কপি করে নিতে হবে। আর যদি এটা না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা আবারও 3 ডট আইকনটিতে ক্লিক করে দিবেন, শেয়ারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে নিয়ে দেওয়ার পরে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এই যে লিঙ্কটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। এই লিঙ্কটা জাস্ট এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে ওইখানে কিন্তু পেস্ট করতে হবে। যদি আপনারা ওইখানে লিঙ্কটা না পান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে দিয়ে লিঙ্কটা কিন্তু নিয়ে নিতে পারবেন কপি করে। তো আমি আবারও ডিসকর্ডে চলে যাচ্ছি। ডিসকর্ডে যাওয়ার পরে আমাদের যেহেতু লিঙ্কটা কপি করা শেষ সেহেতু আমরা একটু ব্যাক করব। ব্যাক করে আমাদেরকে আবারও চলে যেতে হবে এই জায়গাটাতে। আমাদেরকে এখন কিছু লেখা
লিখতে হবে। তো এখন আমাদেরকে মেসেজ অপশনটিতে আবারও ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এই যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ট্যাপ করে দিতে হবে এবং ইমেজিং নামে যে অপশনটি রয়েছে সেটা আবারও সিলেক্ট করে দিতে হবে। এরপরে আমাদেরকে এইখানে আমরা যে লিঙ্কটি কপি করলাম সেটা জাস্ট পেস্ট করে দিতে হবে। লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা কমা দিয়ে দিতে হবে, কমা দিয়ে একটা স্পেস দিয়ে দিতে হবে। স্পেস দিয়ে এখানে লিখে দিতে হবে সাইবার পাঙ্ক। তো আমি এখানে সাইবার পাঙ্ক লিখে দিচ্ছি। সাইবার পাঙ্ক লিখে দেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই আরও একটি কমা দিয়ে দিতে হবে। প্রতিটা কমেন্ট লেখার পরে একটি করে কমা দিয়ে দিতে হবে। কমা দিয়ে একটা স্পেস দিয়ে আবার লিখে দিতে হবে টোডলার। তো আমি এখানে টোডলার লিখে দিচ্ছি। এরপরে আবারও একটি কমা দিয়ে দিলাম এবং একটি স্পেস দিয়ে দিলাম। এরপরে এখানে আপনাদের মন মতো যা যা অ্যাড করতে চাচ্ছেন সেগুলো লিখে দিবেন। তো আমি এখানে একটা ক্যাট লিখে দিলাম, এরপরে একটা কমা দিয়ে দিলাম, আবার একটা স্পেস দিয়ে দিলাম। এরপর আমি এইখানে যেটা লিখে দেবো হ্যান্ডসাম বয়। তো হ্যান্ডসাম বয় লিখে দিলাম। তো এখানে হ্যান্ডসাম বয় লিখে দেওয়ার পরে আরেকটি কমা দিয়ে দিলাম, কমা দিয়ে স্পেস দিয়ে এখানে 8কে লিখে দেব। তো এখানে 8কে লিখে দেওয়ার পরে এখানে আরও একটি কমা দিয়ে দিলাম, কমা দেওয়ার পরে এখানে আমি একটা স্পেস দিয়ে দিলাম। স্পেস দিয়ে দেওয়ার পরে দুইটা ড্যাশ দিয়ে দিতে হবে। ড্যাশ দিয়ে দেওয়ার পরে আরেকটা ড্যাশ দিয়ে দেওয়ার পরে এখানে ভি লিখে দিতে হবে। ভি লিখে দেওয়ার পরে একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে এখানে 4 লিখে দিতে হবে। 4 লিখে দিয়ে আপনারা কমেন্টগুলো দেখেন একদম সেম টু সেম মিলিয়ে নিতে হবে। যদি উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছবিগুলো এডিট না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। তো এখন আমি এটাকে জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরে আমাদের যে ছবিটি তাদেরকে সেন্ড করলাম সেটা কিন্তু এখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। এই দেখেন এখানে লেখা উঠেছে ওয়েটিং টু স্টার্ট। তো আমরা একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ছবিটা এডিট হয়ে আমাদের সামনে আউটপুট না দিচ্ছে। তো এখানে দেখেন ছবি কিন্তু রেন্ডার হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে দেখেন কত পার্সেন্ট, 62% কিন্তু হয়ে গেছে। আর ছবিটা কিন্তু আস্তে আস্তে এডিট হয়ে সামনের দিকে আসতেছে। আর আমি এখানে হ্যান্ডসাম বয় 8K তারপরে ক্যাট যেগুলো আমি এখানে দিয়েছিলাম সবগুলোই কিন্তু আমার এই যে ছবিগুলো এই ছবিগুলোর মধ্যে কিন্তু অ্যাড হবে। তো আমাদের কিন্তু ছবিটা মোটামুটি এডিট কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সামনে আসার জন্য কিছুটা টাইম নিচ্ছে। এইখানে দেখেন 4টা ছবি কিন্তু আমাদের সামনে অলরেডি চলে এসেছে। অনেক জোস হয়েছে ভাই, দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। দেখেন কতটা জোস হয়েছে আমার চোখে। প্রথমটা দেখেন চশমা দিয়ে দিয়েছে, দ্বিতীয়টা দেখেন, তৃতীয়টা দেখেন, মানে জাস্ট অ্যামেজিং। তো এখন এই ছবিগুলো জাস্ট আপনারা সেভ করবেন কী করে, তার জন্য জাস্ট ছবির উপরে একটা ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিয়ে উপরে যে 3 ডট আইকন রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে সেভ আইকনে ক্লিক করে দিতে হবে। এখন আপনাদের কথা জাগতে পারে যে ভাই ছবি তো 4টা একসাথে সেভ হলো, একটা একটা করে কিভাবে সেভ করব। জাস্ট আমি একটু ব্যাক করতেছি। ব্যাক করার পরে এই দেখেন আপ 1, আপ 2, আপ 3, আপ 4 এবং এইখানে যে রিফ্রেশ অপশনটি রয়েছে এই রিফ্রেশে যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু নিচে আরও 4টি ছবি রেন্ডার করে আপনাকে দিবে। ধরুন যে আপনার এই 4টা ছবির একটাও পছন্দ হয় নাই, সেক্ষেত্রে যদি আবার রিফ্রেশ করেন বট কিন্তু আরও 4টা ছবি ডিফারেন্টভাবে এডিট করে আপনার সামনে শো করবে। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সিঙ্গেলভাবে কিভাবে আপনারা এই ছবিগুলো রেন্ডার করবেন বা এডিট বের করে নিয়ে আসবেন। তো তার জন্য আপনাদেরকে দেখেন কথা বলতে বলতে কিন্তু নিচে আমাদের রেন্ডার করা আবার শুরু হয়ে গেছে নতুন স্টাইলে। তো আমরা সেটা এখন আর দেখতেছি না, না দেখে আমাদেরকে যে কাজটি করতে হবে এখন যেটা শিখিয়ে দেবো, এই আপ 1-এ জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। এখন দেখেন এখানে 4টা ছবি আছে। ধরেন প্রথম ছবিটা আপনার পছন্দ হলো বা 4 নম্বর ছবিটা পছন্দ হলো। বেসিক্যালি আমার ধরেন যে 3 নম্বর ছবিটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে বা 2 নম্বরটাও আমার কাছে ভালো লাগতেছে। তো 2 নম্বরটা আমি সেভ করব। 2 নম্বরটা সেভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আপ টু যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে ছবিটা এটা কিন্তু আবার নতুন করে রেন্ডার হবে সিঙ্গেল ছবি হওয়ার জন্য। তার জন্য আমাদেরকে কিন্তু কিছুটা টাইম দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন আমি কিন্তু 2টা ছবি এখানে সিঙ্গেল বানিয়ে নিয়েছি এবং নিচে আরেকটার কাজ কিন্তু চলতেছে, নিচে কিন্তু আরেকটা রেন্ডার চলতেছে। এখন আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিই। ধরুন এই ছবিটাও আপনার কাছে ভালো লাগে নাই, তাহলে আপনারা কি করবেন, মেক ভ্যারিয়েশন যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তাহলে এই যে ছবিটা এটার আরও কয়েকটা ভ্যারিয়েশন আপনার সামনে শো করাবে। যেটা পছন্দ হবে সেটা জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড কীভাবে করতে হবে সেটা আবারও দেখিয়ে দিচ্ছি। জাস্ট ছবিটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে উপরে যে 3 ডট আইকনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে এবং সেভ নামে যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি এখন গ্যালারিতে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে আসলে ছবিটা আমাদের গ্যালারিতে এসেছে কিনা। তো দেখেন উপর থেকে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো অ্যালবামে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটাতে ক্লিক করে দিলাম। এইখানে দেখেন আমাদের ছবিটা কিন্তু সুন্দর করে গ্যালারিতে চলে এসেছে।